বাবাজি ভাইয়েরা আমার, কি দুনিয়ায় চলে আসলো গো! কালো কালো জিনিসই চলবে না। তাই বলছি, কাবা কালো, কয়লা কালো, কালো মাথার চুল। এ জীবনে যেটা করি সেটাই হলো ভুল। বাবাজি আমার, ভাইরা আমার, দরদি মুসলমানেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা শুনে রাখো, জেনে রাখো। কাউরের যদি সুন্দর মেয়ে হয়, বলবে আমি কালো ছেলের সঙ্গে বিয়ে দেব না। আবার কেউ যদি সুন্দর ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাইলে বলবে আমি কালো মেয়ে চলবে না। না 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 নাই, আপনাদের জোড়হাত করি, খবরদার কালোকে এনকার করো না। এই কালোই হলো জগতের আলো রে বন্ধু আমার। ও বাবাজি ভাইরা, ও মা বোনেরা, শোনো। তাই বলছিলাম, এই পৃথিবীর মধ্যে সব চাইতে কয়লা হলো কালো। কয়লার করতে কালো জিনিস নাই। কিন্তু এই কয়লা যদি বন্ধ করে দেয় রে বন্ধুরাই আমার, এই ভারতবর্ষে কেন সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। খবরদার খবরদার, তোমরাদের কাছে বলে যায়, কালোকে এনকার করো না, কালোকে ভালোবাসো, কালোকে মহব্বত করো, কালোকে অন্তর দিয়ে বুকে আগলে ধরো। দেখবে আমাদের মধ্যে, কোরআন শরীফের মধ্যে কালো কালো কালি দিয়ে লেখা আছে, কালো ছাড়া অন্য কালি নাই রে বন্ধু আমার। তাই বলছি, কালো কালো করিও না ভাই, কালো হলো ভালো। এই জগতে আলো দিবে সেই কালো হলো। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, ও মা বোনেরা, তোমরা শুনে রাখো, কালোকে করে কেউ এনকার করো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কালো। তিনার গুণ কত ছিল ভালো। তাই তোমাদেরকে বলি, শুনে রাখো, জেনে রাখো। আমার যেরকম মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমার মেয়েকে বলে দিয়েছিলাম, ও মা শুনে রাখো, ছেলে কালো, কিন্তু ছেলের মনে কোনো আঘাত দিও না, ছেলের মনে কোনো দুঃখ দিও না, ছেলেকে কোনো দিন কালো বলো না।